জয় ভোলেনাথ। তো আজকে তারিখ হচ্ছে 20 তারিখ, আর 19 তারিখে রাত্রি 10টার সময় করে আমরা হোটেলে পৌঁছেছি, মানে পুরী হোটেলে পৌঁছেছি। তো অনেক কাহিনী আছে এর পিছনে, তো তোমরা আশা করি বুঝে গেছো যে কাহিনিগুলো তোমাদেরকে আমি বলেছি। ওর পিছনে আরও অনেক কাহিনী, সেটা আজ তোমাকে আজকে বলবো। তো এখন আমি আছি ওই হোটেলের যে ব্যালকনি আছে, এই ব্যালকনির মধ্যে। তো আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ কত সুন্দর। তো চলো, এখন আমি মুখ হাত ধুইনি, এখন বাজে 5টার মতো। মুখ হাত ধুয়ে তোমাদের সাথে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, আর আমি কী কাজ করছি সেটাও তোমাদেরকে দেখাবো। সবথেকে বড় কথা, আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা এবার দেখো। এই যে আশ্রমটা দেখছো, এই আশ্রমটার নাম হচ্ছে শঙ্করাচার্য মঠ। এই যে আশ্রমটা, এটা হচ্ছে শঙ্করাচার্য মঠ, এইটা এখানে। আর এর পিছনে হচ্ছে সমুদ্র। আর আমি যদি এদিক থেকে দেখা যায়, তাহলে ওই আমার আঙুলের সোজা হচ্ছে পুরীর মন্দির। তো চলো, বেশি না কথা বাড়িয়ে ফ্রেশ হয়ে তোমার সাথে দেখা হচ্ছে। আর আজকে আমরা পুরীর সাইট সিন করতে যেতে পারবো, মানে করবো, পুরীর সাইট সিন করবো। তো চলো, বেরোর সময় ঠান্ডা লাগছে। তো এখন বাজে 6:30, আর আমি ফ্রেশ হয়ে গেছি। এবার চা খেতে হবে। ওই যে ওইখানে চায়ের কেটলি রাখা আছে, চা খেতে হবে। চলো চা খাই, চা খেতে হবে। গরম গরম চা খাবে? এই তো গরম গরম চা খাও পুরী থেকে। এই যে জিনিসগুলো দেখছো, এই সব জিনিসগুলো, এইগুলো সব 5 তলায় উপরে কালকে নিয়ে এসতে ফেটে গেছে পুরো, একদম সব পুরোটা 5 তলার উপরে নিয়ে আসতে হয়েছে, ঠিক আছে। তার ছোটো সিঁড়ি। তোমাদেরকে রুম টুরটাও দেবো। আর কালকে আমি যেভাবে পুরী স্টেশন থেকে, মানে রেলওয়ে স্টেশন থেকে যেভাবে মানে রুমে এসেছি, দেখলাম মাথা খারাপ হয়ে যাচ্ছে। সেই ভিডিওটা আসছে, তোমরা আগে দেখে ফেলেছো, তো দেখো। আর আমার সামনে পুরো একদম পুরী অর্ধেকের বেশি জগন্নাথের মন্দিরটা দেখা যাচ্ছে, যে পুরী টেম্পলটা আছে ওইটা দেখা যাচ্ছে, ওই দেখো পুরো সামনে। এটা ক্যামেরায় অতটা বোঝা যাবে না, পুরো হিউজ পরিমাণে দেখা যাচ্ছে, পুরো আমার আঙুলটা সিধে দেখা যাচ্ছে। তো এখন সমুদ্র ধারে ঘুরতে যাবো। তো আমরা যাবো হচ্ছে সমুদ্রতে, মানে সমুদ্র তীরে ঘুরতে। আর সিঁড়িটা খালি একবার দেখো, সিঁড়িটাতে, এই সিঁড়িটাই করে কালকে ওই গ্যাস সিলিন্ডার কড়াগুলো তুলতে, তো মানে যা কষ্ট হয়েছে, সেইরকম কষ্ট আমার কোনোদিন হয় না। সিঁড়ি দেখো কতটা সরু সিঁড়ি দিয়ে ওই গ্যাস সিলিন্ডারগুলো মাথায় করে তুলতে হচ্ছে, প্লাস একটা করে সেটাতে লোক দাঁড়িয়ে আছে, মানে রুমের জন্য। মানে কী বলবো। আর রুমটা আমাদের অ্যাকচুয়ালি আছে পুরো 5 তলায়, তো পুরোটা এখন কন্টিনিউ তোলা নিচে, মানে নামা। এখানে বলে দিই, এখানে মানে যে সিঁড়িটা আছে, সেই সিঁড়িটা হচ্ছে ভুলভুলাইয়া সিঁড়ি, মানে দুদিক দিয়ে সিঁড়ি আর কি, দুরকমভাবে। কোনটা সিঁড়ি? এইদিকে আমরা যে হোটেলটায় আছি, সেই হোটেলটার নাম হচ্ছে নিতাই গৌর হলিডে হোম। সকালে আমাদের হোটেলের পাশে রাস্তাটা ঠিক কতটা এইরকম। আর এই হচ্ছে ঘন্টু, আর ওইখানে মাসি, আর এখানে আমাদের বাসের লোকেরা আছে, মানে মহিলাগুলো। তো এখন আমরা যাবো সমুদ্রতে গিয়ে চা ফা খাবো ফের একবার। তো হয়ে করে চলো। আর সবার আগে কমেন্ট একবার বলে দাও জয় জগন্নাথ। এই বাঁকমুখটা দিয়ে এদিকে গেলে হচ্ছে পুরীর মন্দির, আর এদিকে গেলে হচ্ছে সমুদ্র। আমাদের আঙুলের ঠিক সামনে আছে সমুদ্র। আর এই কি বলছিস? আগে কি প্রতিদিন দেখতিস নাকি সমুদ্র? আমি এই প্রথমবার এলাম বলে মনে হচ্ছে। সেখানে ঘোড়া আছে, ঘোড়ার সাথে ফোন পে দেখলাম, ফোন পেতে বারকোডও লাগানো আছে। তো এই হচ্ছে এটা রীতিমতো বিশাল গরম, কিন্তু জল থেকে বাইরে বেরোলে ঠান্ডা। তো আমরা এখন দেখতে যাবো হচ্ছে সামুদ্রিক মাছ। আর চলো গিয়ে দেখি। আর আমরা যেদিকটা আছি তার ঠিক উল্টো দিকে, মানে ওই সাইডে আছে মাছের বাজারটা বসে। তো
তো চলো, আর আমরা অ্যাকচুয়ালি স্বর্গদ্বারের পাশে যে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে গেলে আমাদের হোটেল। তবে আগের মতো আর সমুদ্রের ঢেউ নেই, আগে যেমন দেখেছিলাম সমুদ্রে সে বড় বড় ঢেউ আছে, আর সমুদ্রের ওই ঝিনুকগুলো, ওই ঝিনুকও আর দেখতে পাওয়া যাচ্ছে না। এখন যাবো হচ্ছে মাছ, যে নৌকায় করে যে মাছ তোলে সেই মাছ দেখতে। চলো। জেলিফিশ তাহলে কত এসছে। ট্যাংরাও এসছে, দেখো ওইখানে একটা ট্যাংরা ফের এখন চলে এসেছি হোটেলেতে। এবার এখন খেয়ে দিয়ে যাবো হচ্ছে তোমার লোকাল সাইট সিন করতে, ঠিক আছে? তো চলো খেয়ে দিয়ে তোমার সাথে লোকাল সাইট সিন করা কোথায় কী যায় সেটা নিয়ে আলোচনা আমরা করছি। তো মোটামুটি সকলকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমার খাবার পালা। তো আমি খাবার নিয়ে আমার রুমে চলে এসেছি, মানে যেখানে রান্না হচ্ছিলো সেখানে খাইনি, মানে আমার রুমে নিয়ে চলে এসেছি আমার খাবার। তো দেখাচ্ছি তোমাদেরকে, এখানে আছে লুচি আর হচ্ছে আলুর দম। তো চলো খেয়ে নিই, খেয়ে দে তারপরে যাবো হচ্ছে লোকাল সাইট সিন করতে। তো এখন আমার দায়িত্ব পড়েছে আলু ছাড়ানো, অনেক কাজ করার পর খাওয়া দাওয়ার পর আমার দায়িত্ব পড়েছে আলু ছাড়ানো। তো এখন এই যে আলু নিয়ে ছাড়াচ্ছি, আলু ছাড়ানো মেশিন নিয়ে এই যে ছাড়িয়ে এই আলু ফালু ছাড়ানো হয়ে গেলে তারপর যাবো হচ্ছে লোকাল সাইট সিন করতে। তো একটু কাজ আগে করে নিই, তো চলো কাজটা করে নিই, তারপর দেখা হচ্ছে আলুটা ছাড়িয়ে। ওদেরকে আমার একটা ইম্পর্ট্যান্ট কথা বলা হয়নি, মানে আমি যে হোটেলে আছি সেই হোটেলের রুম ট্যুর তোমাদেরকে দেওয়া হয়নি। তো চলো আমি তোমাদের রুম ট্যুর দেবো। তো আমি এখন রুমের বাইরে দাঁড়িয়ে আছি, আমাদের যে রুম আছে সেই রুম নম্বর হচ্ছে 502। এই যে এই রুমটা পর্দা লাগানো আছে, এটা যদি খুলি এই ঢুকে এই রুম, এখানে একটা বেড আছে, আমার দাদা শুয়ে আছে এখানে দুটো গোপাল ঠাকুর ছোটো ছোটো দেখতে পাচ্ছি। এইটা আমার দাদার, এইটা মানে নতুন কিনেছে, এটা আমাদের ছোটোবেলা থেকে দেখে এসেছি এই ঠাকুরটাকে। আর এখানে হ্যাঙ্গার আছে, এখানে লাইট, এটা হচ্ছে ওয়াশরুম, দেখাচ্ছি একটু পরে। এখানে 3টে থাক করা আছে, এখানে টেবিল রাখা আছে, আর এখানে লেখা আছে কৃপা ভবন। আর এখানে এইটা হচ্ছে রান্না, কিচেন এরিয়া। ধরো মানে যদি নিজে থেকে রান্না করে খেতে যাও তাহলে এখানে তুমি রান্না করে খেতে পারবে। এখানে কল ফল সবই রাখা আছে, নিচে ডাস্টবিন আছে, এখানে গ্যাস ফ্যাসের মানে এখানে রুমের লোক ব্যবস্থা করে দেবে। আর উপরে যদি বলি, উপরে একটা পাখা আছে, ওখানে দুটো টিভি আছে যেগুলো খারাপ হয়ে গেছে অলরেডি। আর এখানে একটা সুইচ বোর্ড আছে, গেটটা আমার খোলা আছে, এখানে টিভি রাখার স্ট্যান্ড আছে। তো তোমাকে আমি আমার মানে এই রুমের ওয়াশরুমটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, রুমের ওয়াশরুমটা কীরকম আছে। রুমের ওয়াশরুমের গেটটা এটা, এই যে এখানে বেশি মানে যেমন একটা সিম্পল রুমে যেমন থাকে সেরকমই আছে। এখানে একটা হ্যাঙ্গার দেখতে পাচ্ছি, এখানে একটা হ্যাঙ্গার লাগানো আছে, ইংলিশ স্টাইলের কমোড আছে। এখানে যেমন একটা ঝর্ণার জল, এখানে সাবান ফাবান রাখার জায়গা। এই হচ্ছে একটা বেসিক বাথরুম, মানে এখানে গিজার নেই, তবে জল এখানে গরম আছে। আর একটা লাইট রয়েছে। এই হচ্ছে এখানে রুমের পরিস্থিতি। তো রুম মানে রুম ভালোই আছে, মানে ছোটোর মধ্যে 4-5 জন শোয়া যাবে। আমরা এই বেডে 4 জনের মতো শুয়েছিলাম কালকে। ট্যুর এই পর্যন্তই। এবার যাবো হচ্ছে পুরীর লোকাল সাইট সিন করতে। তো চলো, মানে আলু চাওয়ানো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাবো লোকাল সাইট সিন করতে। দেখতে পাচ্ছি আমি জামা পরে নিয়েছি, আর যে প্যান্টটা পরেছিলাম ওই প্যান্টটা পরেই যাচ্ছি। প্রথম গাড়ি, 2 নম্বর গাড়িতে আমরা যাব। तो चलो ताड़ाताड़ी नीचे चलो করে इसलिए विपत्तानी चंडिका मंदिर, उसके बाद आएगा हमारा गुप्ता वृंदावन, उसके बाद ओमकारेश्वर शिव का टेम्पल है, तीसरी गाड़ी आएगा, पांचवी गाड़ी आएगा स्वर्ण मंदिर आएगा, मोहन आएगा। और 2 घंटे से लेकर 2.5 घंटा तक सफर रहेगा आपका, ठीक है। और ज़्यादा फास्ट जाएंगे तो 2 घंटा ही लगेगा। और मोहना भी जाएंगे, तो मोहन भी जाएंगे, और गुप्ता वृंदावन पहले जाएंगे, ठीक है। वो ज़्यादा जाम होता है उधर ना, इसलिए फास्ट चल जाएंगे। जितना फास्ट जाएंगे उतना फास्ट उधर से निकल जाएंगे। ড্রাইভার দাঁড়া শুনে নিলে তোমরা আমরা কোথায় যাচ্ছি। ড্রাইভার উড়িষ্যা का
এই দেখো ये है हमारा ड्राइवर পুরী। তো এই দাদা বলছে এখন আমার ইউটিউবটা মানে আমার যে ইউটিউব চ্যানেল আছে ওই চ্যানেলটা মানে সাবস্ক্রাইব করবে, তো চলো সাবস্ক্রাইবটা করিয়ে দিই। তো আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি গুপ্ত বৃন্দাবনের যে মেন গেট ওই মেন গেটের সামনে। আর এই যে এইদিকে এখন গাড়ি পার্কিং হচ্ছে আর সেই দিক দিয়ে হচ্ছে মেন গেট যেতে হবে। আর এই যে বিল্ডিংটা শ্রী গৌরাঙ্গ মঠ, এইটা রিসেন্ট হয়তো করেছে, কারণ আমি 2 বছর আগে যখন এসেছিলাম তখন এইটা ছিল না এই বিল্ডিংটা। তো চলো পুরো গেটের সামনে গিয়ে দেখি। আর চুল ফুলের অবস্থা খুবই খারাপ, 2 দিন ধরে প্রায় ভালো করে স্নান করা হয়নি। তো চলো দেখি। তো এখানে ঢুকে প্রথমে তোমরা দেখতে পাবে হচ্ছে গণেশজির একটা বড় মূর্তি আছে, এই যে বড় মূর্তি। এখানে এর পাশ দিয়ে এবার ঘোরার জায়গা আছে অনেক। চলো তোমাকে বেশি কথা না বলে তোমাদেরকে আমি ভিউ দেখাচ্ছি, বেশি বকা হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি। আর আমার মুখ ছিল অবস্থাটা একটু এলে তোমাদেরকে 10 টাকা করে দিতে হবে পার হেড, মানে এখানে এন্ট্রি বলতে পারো 10 টাকা করে দিতে হচ্ছে। আর আগে এটা ছিল না, এটা তো নিতে রিসেন্ট চালু করেছে। ঠিক আছে, প্রভু শ্রী চৈতন্য এই যে এখানে এখানে তুলে ধরে হচ্ছে সমুদ্র মন্থন। ঠিক আছে, তো এদিকে হচ্ছে দেবতাগণ, এদিকে অসুরগণ, মাঝখানে মা লক্ষ্মী, আর এখানে হচ্ছে তোমার যে পর্বত। আর এখানে যে সাপটা দিয়ে করে সেই সাপটা হচ্ছে বাসুকী নাগ, সাপটার নাম হচ্ছে বাসুকী নাগ। আর নিচে হচ্ছে নারায়ণের 3য় অবতার। এই সমুদ্র মন্থন করার পর সময় মোট 11টা জিনিস সমুদ্র উপর থেকে বেরিয়েছিল, যার মধ্যে সব থেকে খাতারনাক যে জিনিসটা বেরিয়েছিল সেটা হচ্ছে বিষ, হলাহল বিষ। সেইটা পান করেছিল হচ্ছে শিব, যেটা কণ্ঠে ধারণ করা আছে। তো এই হচ্ছে সমুদ্র মন্থনের কাহিনী। ওই তো এই জায়গা তো মোটামুটি প্রায় আধা ঘন্টার মতো টাইম লাগলো গুপ্ত বৃন্দাবন ঘোরা। গুপ্ত বৃন্দাবন ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপর যাবো আমরা ওমকারেশ্বর মন্দির। আর এটা দেখে যেটা বুঝলাম জায়গাটা দেখা মানে দেখভালের প্রচুর প্রয়োজন, প্রচুর। তো এখন আমরা যাবো হচ্ছে ওমকারেশ্বর শিব মন্দির। এইটা হচ্ছে গুপ্ত বৃন্দাবনের মেন গেট, আর এই সিধে হচ্ছে তোমার গেলে হচ্ছে ওমকারেশ্বর মন্দির। তো চলো ওমকারেশ্বর। তো আমরা এখন যাবো হচ্ছে ওমকারেশ্বর মন্দিরে, মানে আমাদের থেকে দাঁড়া লাভিয়ে দিয়েছে। আর মেন রোডের ওই পারে হচ্ছে মন্দিরটা, মানে শিব মন্দির দেখা যায়, শিব ঠাকুরটা। আর এই মন্দিরের নাম হচ্ছে ওমকারেশ্বর মন্দির। ঠিক আছে, তো চলো। তো এই হচ্ছে ওমকারেশ্বর মন্দির। তো দোল খাচ্ছে হচ্ছে রাধা কৃষ্ণ মুখের ভিতরে। জয় ভোলেনাথ, হর হর মহাদেব। এখানে টোটাল 108টা শিব মানে শিবলিঙ্গ রয়েছে, আর প্রতিটা লিঙ্গের আলাদা আলাদা নাম রয়েছে। তো চলো তোমাদেরকে আমি একটা শিব মন্ত্র শোনাচ্ছি। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমপি বন্দনম মৃত্যুর্মুক্ষিমমৃত। জয় ভোলেনাথ, ওম নমঃ শিবায়। তো ওমকারেশ্বর মন্দির ঘুরে আমরা এখন যাচ্ছি জগন্নাথ দেবের পিসির বাড়ি। তারপর যাবো হচ্ছে তোমার জগন্নাথ দেবের মাসির বাড়ি। তো চলো গিয়ে দেখা হচ্ছে। আর আমি এখন রাস্তায় আছি। এটা হচ্ছে চন্দন সরোবর, যেটা এখন কাজ চলছে এখানে। আর এইটা হচ্ছে জগন্নাথ দেবের পিসির বাড়ি। হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি যারা আসবে তারা 12টার মধ্যে মানে 12টার আগে চলে আসবে, কারণ এখানে মন্দিরে পুজো দিতে পারবে না, মন্দিরে গেট বন্ধ হয়ে যাবে, মানে বাইরে থেকে দর্শন করতে হবে আর কি। চলো মন্দিরে মানে বাইরেতেই দেখে দর্শন করি আর কি। তো আমার পিছনে আছে জগন্নাথ দেবের মাসি বাড়ি। 3 বছর থেকে বন্ধ, কারণ ভিতরে কাজ চলছে, ভিতরে মানে মন্দির মানে রক্ষণাবেক্ষণের কাজ চলছে, সেখানে গেট বন্ধ। তো এখন এখান থেকে ফটোটা তুলতে পারবে যারা আসবে, আপাতত এইটাই চলছে। তো চলো এরপর যাবো আমরা স্বর্ণ মন্দির, মানে গৌতম বুদ্ধের একটা মন্দির আছে সেই মন্দিরে। তো চলো। তো আমরা এখন চলে এসেছি ওই যে স্বর্ণ মন্দির। স্বর্ণ মন্দির মানে সোরার গৌরাঙ্গ আছে এখানে।
তো মেন বিষয় হচ্ছে এখানে ক্যামেরা যদি অ্যালাউ করে তো দেখাতে পারবো, না করলে বাইরে থেকে এইটুকুনটাই। এইটা হচ্ছে ব্যাপার। আমি গাড়িতে বসেছি, চলো যাচ্ছি। আমার সাথে দেখতে থাকো ভিডিও। আর ড্রাইভার দা এখানে, আমাদের ড্রাইভার দা সেরা আছে। তো চলো, আয় হয়ে যাচ্ছে স্বর্ণ মন্দির। তো আমি এখানে আছি স্বর্ণ মন্দিরে। এই যে এখানে পাথরের মূর্তির কাজ চলছে। তো আমাদের লোকাল সাইট সিন করা কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো পুরো রুমে। তো চলো রুমে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে।